প্রিয় দর্শক বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি আজকে চলে আসছিলাম আমার গ্রামের বাড়ি ঘোরার জন্য। তো ঘুরতে এসে দেখি আমার এক ছোটবেলার বন্ধু, ঠিক আছে, সে দেখি খেতে কাজ করতেছে। তা আমি চাকরি করি শহরে। তো উনি গ্রামে থেকে লেখাপড়া করছেন, লেখাপড়া করে দেখেন সে কি কাজ করতেছে ভাই। একটু আপনারা দেখে নেন, ভাইয়ের মুখ থেকে কিছু কথা শুনবো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। নাদিম নাকি? হ্যাঁ ভাই, তুমি কেমন আছো ভাই? কি অবস্থা ভাই, ভালো আছো? এই তো আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখছে ভালো। তো ভাই, তোমার এই অবস্থা কেন? ভাই আসলে কি করবো, বলারও কিছু নাই, না বললেও নয়। তুমি আর আমি ছোটবেলায় কত সুন্দর করে লেখাপড়া করতাম, একসাথে স্কুলে যাইতাম। তো দেখো, আমার বাপ মা আমার কাছে এত টাকা পয়সার আর কি চাপ দেয়, যার কারণে আমি পড়াশোনা বাদ দিয়ে দেখো আমার দেশটা আমি কোন দেশে আইছি, মানে এই যে দোলার মধ্যে আইছি। দেখেন দর্শক বন্ধুরা, দোলার মধ্যে আইছি, তারপরেও আমার মানুষ জানবো যে পোলাটা মনে হয় খুব শিক্ষিত, যে পোশাক টোশাক দেখে মনে হয় বুঝবো। কিন্তু আসলে দেখেন আমার ক্ষেতের মধ্যে অনেক জঙ্গল, এই জঙ্গলগুলো 3-4 দিন থেকে তুলে তুলে আমি এই মনে করেন দেখেন আমি ইয়ে করছি। আসলে ভাই একটা কথা বলতে চাই আপনাকে, যে পড়াশোনাটা এমন একটা খুব একটা মূল্যবান জিনিস, যেটা লাখ টাকা দিয়ে কিনলেও আপনি পারবেন না। এই জায়গা জমি সব ভাগ হবো ভাই, আমার ভাই আছে, এই জায়গা জমি হারাও ভাগ পাবো। কিন্তু ভাই এই যে নাদিম যেমন পড়াশোনা করে শহরে চাকরি করতেছে, এই পড়াশোনাটা কিন্তু ভাগ দিব না কাউরি। তো আমি দেশবাসীর কাছে আমি একটা কথা বলতে চাই, যে লেখাপড়া এমন একটা মূল্যবান জিনিস, সেটা সময় চলে গেলে আর পাবেন না। তো অবশ্যই আপনাদের ছেলে মেয়েদেরকে অবশ্যই লেখাপড়া করাবেন, যে আমার মতো ভুল যেন আর না করে কোনো মায়ের ঘরের ছেলে। ধন্যবাদ সবাইকে। অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে।